মাত্র 2 দিনের ভাঙনে বিলীন হয়ে গেছে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের গাবগাছি, সর্দারপাড়া এবং জবজবি চরের শতাধিক বাড়ি। অনেকের বাড়িঘর আসবাবপত্র বালির নিচে চাপা পড়ে আছে। অনেকে চলে গেছেন অন্য আশ্রয়ের খোঁজে। আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এক সপ্তাহে এটা ক্লিয়ার হলো। এক সপ্তাহ মনে হয় 2 বছর আগে থেকে আমরা এনে আসছিলাম সবাই, আর হয়তো কল্পনা করি নাই যে নদী জ্বালায় আমাদের এই অবস্থা করবো। স্বপ্নে আমরা ধারণা করি নাই যে আঙ্গের বাড়ি ভাঙা না। এই এক সপ্তাহের মধ্যে মনে করেন যে ভালো আছিল, এই যে 5 দিনের ভিতরে মনে করেন যে ঘর বাড়িটা গেল। উত্তরবঙ্গে 10 দিনের বেশি পানিবন্দী হয়ে আছে কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, জামালপুর ও সিরাজগঞ্জের মানুষ। গতকাল থেকে আবারও বাড়তে শুরু করেছে ব্রহ্মপুত্র ও যমুনার পানি। ইতোমধ্যেই চরাঞ্চলের ক্ষতিগ্রস্ত এলাকাগুলো প্রায় জনশূন্য হয়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য মতে গত 24 ঘন্টায় গাইবান্ধার ফুলছড়ি পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পেয়েছে 5 সেন্টিমিটার। আজ সকালে গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার 40 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দীর্ঘদিন পানিবন্দী থাকার কারণে তৈরি হয়েছে খাবার পানির তীব্র সংকট। অনেক দুর্গম এলাকায় মানুষ সরকারি বা বেসরকারি কোনো সাহায্য পায়নি। কাজ না থাকায় বেশি বিপদে পড়েছেন চরাঞ্চলের দিনমজুররা। খাবার পানি না থাকায় মানুষ ও গবাদি পশুর খাবারের তীব্র সংকট শুরু হয়েছে।